আপনি কি আজ কষ্টে আছেন? সবকিছু ঠিক করার চেষ্টা করেও বারবার হারছেন? দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন চুপ আছেন। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত দেখুন, আপনার চিন্তা বদলে যাবে। জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়। চেষ্টা আছে, কিন্তু ফল নেই। স্বপ্ন আছে, কিন্তু বাস্তবতা কষ্টের। আপনি ভাবেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু একটা সত্য আমরা ভুলে যাই। আমরা শুধু আজ দেখি, আল্লাহ দেখেন আগামীকাল। এক গ্রামে একজন মানুষ ছিল। সে অনেক চেষ্টা করেও জীবনে সফল হতে পারছিল না। একদিন সে একটা বড় সুযোগ পেল, আর সেটা হলো বিদেশে যাওয়ার সুযোগ। সব প্রস্তুতি শেষ, কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা রিজেক্ট হয়ে গেল। সে ভেঙে পড়ল, রাতভর কাঁদল। সে বলল, হে আল্লাহ, কেন? আমি কি কোনো পাপ করেছি? আমার সাথে কেন এমন হলো? আমি কি অভাবী থেকে যাব? আমার কি কোনো রিজিকের ব্যবস্থা হবে না? সে হতাশ হয়ে গেল। সব সময় শুধু সে ভাবে, যদি আজ বিদেশে যেতে পারতাম তাহলে আজ আমার কত কিছু থাকত। কয়েকদিন পর খবর পেল যে ফ্লাইটে সে যাওয়ার কথা ছিল, সেই ফ্লাইট দুর্ঘটনার শিকার হয়েছে। সে স্তব্ধ হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল, যেটাকে সে ব্যর্থতা ভেবেছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যা আমরা তখন বুঝতে পারি না। আপনি হয়তো আজ চাকরি পাননি, আপনি হয়তো ভালোবাসার মানুষ হারিয়েছেন, আপনি হয়তো কোনো স্বপ্ন হারিয়েছেন, কিন্তু কে জানে, সেই হারানোর মধ্যেই হয়তো আপনার বাঁচা লুকিয়ে আছে। তাই আজ থেকে নাম্বার 1, অভিযোগ বন্ধ করুন। নাম্বার 2, কেন আমার সাথে বলা বন্ধ করুন। নাম্বার 3, বলুন, আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি সময় হলে সবকিছু আমাকে ডুবে দিবে। নাম্বার 4, ধৈর্য ধরুন। নাম্বার 5, নামাজে মন দিন। নাম্বার 6, দোয়া চালিয়ে যান, কারণ আল্লাহ কখনো ভুল করেন না, তিনি কখনো অন্যায় করেন না, তিনি সব সময় আপনার ভালোর জন্যই পরিকল্পনা করেন। একদিন আপনি পেছনে ফিরে তাকাবেন আর বলবেন, আলহামদুলিল্লাহ, যা পাইনি সেটাই ছিল আমার জন্য সবচেয়ে ভালো।